অভিশপ্ত রাত। গ্রামের মানুষ বলে শীতের শেষ রাতে পুরনো পাটকলে কেউ গেলে আর ফিরে আসে না, অন্ধকার গিলে ফেলে। ভিতরে নাকি অদ্ভুত কিছু লুকিয়ে আছে। এক রাতে রাসেল নামের এক তরুণ কৌতূহল সামলাতে না পেরে বন্ধুরা বাজি ধরল সে ওই ভাঙা পাটকলে রাত কাটাবে। ঘড়ি তখন রাত 1টা। দরজা ঠেলে ঢুকতেই কর্কশ শব্দ হলো, যেন ভেতরে কেউ অপেক্ষা করছিল। দেয়ালে ঝুলে থাকা মরিচা ধরা যন্ত্রগুলো নিজেরাই কাঁপতে শুরু করলো। হঠাৎ মেঝেতে টুপটাপ পানি পড়ার শব্দ শোনা গেল, কিন্তু তাকিয়ে দেখে রাসেল পানি নয়, টপ টপ রক্ত ঝরছে। তারপরই অন্ধকার থেকে ভেসে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। রাসেল টর্চ জ্বালাতেই সামনে দাঁড়িয়ে গেল এক ছেঁড়া জামা পরা কালো ছায়া। চোখ দুটো আগুনের মতো লাল, দাঁতগুলো ধারালো। সে গর্জে উঠল, আমাদের ঘুম ভাঙাল কেন? তুইও থেকে যা আমাদের সাথে চিরকাল। রাসেল চিৎকার করতে গিয়েই বুঝলো তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। দরজা খোলা, তবু সে বেরোতে পারছে না। ভিতরের অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে গেল গভীর অন্ধকারে। পরদিন সকালে গ্রামের মানুষ ভাঙা পাটকলে রাসেলের টর্চ আর জুতো পেল, কিন্তু রাসেলকে আর